তবে সিলেটের যে কোনো ভিডিওতে আপনারা অনেক বেশি করে কমেন্ট ও উৎসাহ প্রকাশ করেন আছে যেখানে ট্যাক্স সেভিং করার সবচেয়ে শেষ সময় সেখানে আমি কোনো রকম কোনো পোস্ট অফিস স্কিম নিয়ে ভিডিও দেবো না, এটা হতে পারে না। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। আজ আমি এই ভিডিওতে পোস্ট অফিসের টপ 5 স্কিম নিয়ে কথা বলবো এবং এই পুরো যে আমি স্কিমগুলো নিয়ে আলোচনা করব এগুলি সরকার দ্বারা 100% সুরক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এতে ট্যাক্স সেভিংসও করতে পারবেন। এছাড়াও আপনি এতে আপ টু 9% ইন্টারেস্ট গেইন করতে পারেন। চলুন আর একটু দেরি না করে মূল ভিডিওতে দেখে নেওয়া যাক টপ 5 পোস্ট অফিস স্কিমগুলি নিয়ে। টপ 5 লিস্টের প্রথমেই যে স্কিম আছে তা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। 2015 সালে ভারত সরকার দ্বারা লঞ্চ করা এই যোজনা এখনও পর্যন্ত সবচেয়ে সাকসেসফুল, কারণ এই স্কিম শুধুমাত্র মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তাদের উচ্চশিক্ষার কথা চিন্তা করে ভারত সরকার দ্বারা লঞ্চ করা। এই স্কিমের বেনিফিট প্রত্যেক অভিভাবকদেরই জানা দরকার, কারণ শুধুমাত্র কন্যা সন্তানের অভিভাবকরাই এই স্কিমের লাভ ওঠাতে পারেন। এবং মনে রাখবেন, শুধুমাত্র 2টি কন্যা সন্তানের জন্য আপনি ইন্ডিভিজুয়ালি 2টি অ্যাকাউন্টই খুলতে পারবেন। 2-এর বেশি যদি আপনার কন্যা সন্তান থাকে তাহলে কিন্তু আপনি এই স্কিমের লাভ ওঠাতে। এই স্কিমে শুধুমাত্র আপনি আপনার কন্যা সন্তানের জন্য একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, তার সারা জীবনের জন্য আপনি একবারই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। যদি আপনার 2টি কোনো কন্যা সন্তান থাকে তাহলে আপনি 2টি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এর থেকে বেশি যদি আপনার কন্যা সন্তান থাকে তাহলে আপনি এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করাতে আর পারবেন না। কিছু ক্ষেত্রে অবশ্য এতে ছাড় দেওয়া হয়েছে, যেরকম টুইন্স বা যমজ সন্তানের ক্ষেত্রে আপনি 2-এর অধিকও আপনি এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। তবে নর্মাল ক্ষেত্রে কিন্তু 2টি কন্যা সন্তানের জন্য আপনি 2টি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ছাড়া আর অন্য কোনো রকম অ্যাকাউন্ট করতে। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনার যে ইন্টারেস্ট রেট তা 6.8% চলছে এবং এই ইন্টারেস্ট রেট গভর্নমেন্ট প্রত্যেক কোয়ার্টারলি রিভাইজ করে থাকে। এবং এই স্কিমে আপনি 80C এর এগেনস্টে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ট্যাক্স বেনিফিট অর্থাৎ ট্যাক্স সেভিংসও করতে পারেন। এছাড়াও যদি সুকন্যা সমৃদ্ধির স্কিম সম্পর্কে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, এই সুকন্যা সমৃদ্ধির আপনি ক্যালকুলেশন অর্থাৎ ম্যাচুরিটি ক্যালকুলেশন কীভাবে করবেন, এই সমস্ত ডিটেলস যদি আপনি জানতে চান, এই সম্পর্কে আমার ডিটেলস ভিডিও বানানো রয়েছে। আপনি ডিসক্রিপশন এবং আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে নিন। নেক্সট আমি যে স্কিম নিয়ে কথা বলবো তা হলো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এখনও পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড নিয়ে আপনি কোনো রকম কোনো নেগেটিভ কমেন্ট কারো মুখে শুনে থাকবেন না, কারণ এই স্কিম লং টার্ম ইনভেস্টমেন্টের সঙ্গে সুরক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে দারুণ বেনিফিট আপনারা এই স্কিম থেকে পেয়ে থাকেন। এই স্কিম ট্যাক্স ফ্রি হওয়ার সাথে সাথে ভারত সরকারের সুরক্ষাও আপনি এই স্কিমে পেয়ে যান। তাই এই স্কিমের জনপ্রিয়তা এত বেশি এবং এর যে ইন্টারেস্ট রেট তা ভীষণ আকর্ষণীয়। বর্তমানে এই স্কিমে ইন্টারেস্ট রেট চলছে 7.1%, তবে কোভিডের কারণে কিছুটা নিচে নেমে গেলেও এর কিন্তু 7.1%-এর ওপরেই সবসময় এই ইন্টারেস্ট রেট থাকে। আপনি কখনোই ভাববেন না ফিক্সড রেটের থেকে, অর্থাৎ ফিক্সড ডিপোজিটে আপনি যে রেট ইন্টারেস্ট রেট পান তার থেকে সবসময় হাই রেট প্রোভাইড করে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট। এই স্কিমেও আপনি 80C এর এগেনস্টে ট্যাক্সের বেনিফিট আপনি ওঠাতে পারেন। এছাড়াও এই স্কিমের সম্পর্কে যদি আপনি আরও বেশি কী বেনিফিট আছে সেগুলো জানতে চান তাহলে অবশ্যই আমার ডিটেলস ভিডিওটি দেখুন। আমার চ্যানেলে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড নিয়ে 2টো ভিডিও অ্যাভেলেবেল রয়েছে। আমি 2টোই ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন এবং আই বাটন দিয়ে দিচ্ছি, আপনি ডিটেলসে চেক করুন। 3 নম্বরে আমি যে স্কিমকে রেখেছি তা হলো কিষাণ বিকাশ পত্র বা KVP। অনেকে এই স্কিমকে মানি ডাবল স্কিম হিসাবেও বলে। এই স্কিম ভারত সরকারের দ্বারা লঞ্চ করা হয়েছিল শুধুমাত্র মধ্যবিত্তদের সঞ্চয় বা সেভিংসে আরও উৎসাহী করে তোলার জন্য এবং এই স্কিম বিপুলভাবে জনপ্রিয়তা অর্জন করে পোস্ট অফিসের মাধ্যমে। এই স্কিমে আমাদের টাকা লং টার্মের জন্য ইনভেস্ট হয় এবং এর যে সুদ বা ইন্টারেস্ট তা আমরা বাৎসরিকভাবে প্রতি বছর প্রাপ্ত করতে। কিষাণ বিকাশ পত্রের অ্যাকাউন্ট আপনি যে কোনো পোস্ট অফিস এবং কোনো ন্যাশনালাইজড ব্যাংকে গিয়ে আপনি এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন এবং এই অ্যাকাউন্টে বর্তমানে 6.9% ইন্টারেস্ট চলছে। কিষাণ বিকাশ পত্রের অ্যাকাউন্ট আপনি দেশের যে কোনো পোস্ট অফিসে এবং ন্যাশনালাইজড ব্যাংকে গিয়ে আপনি ওপেন করাতে পারেন এবং এই স্কিমে আপনি ট্রান্সফার ফেসিলিটিও পান, অর্থাৎ আপনি যখন লোকেশন চেঞ্জ করবেন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যদি স্থানান্তরিত হন তাহলে আপনি আপনার কিষাণ বিকাশ পত্রের যে অ্যাকাউন্ট তা পোস্ট অফিস টু পোস্ট অফিস লোকেশন আপনি চেঞ্জ করতে পারেন। বর্তমানে এই স্কিমে 6.9% ইন্টারেস্ট রেট চলছে, তবে ঘাবড়াবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই স্কিমে ইন্টারেস্ট রেট সবসময় 6.9%ই থাকে না, কখনো কখনো 7.8% পর্যন্ত ইন্টারেস্ট রেট দিয়েছে। কোভিডের কারণে বর্তমানে ইন্টারেস্ট রেট কিছুটা নিচুর দিকে থাকলেও ভবিষ্যতে এই ইন্টারেস্ট রেট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে প্রতি কোয়ার্টারলি অন্যান্য স্কিমের মতন গভর্নমেন্ট এই স্কিমের যে ইন্টারেস্ট রেট তা রিভাইজ করে, কিন্তু আপনি কিষাণ বিকাশ পত্রে যখন অ্যাকাউন্ট ওপেন করাবেন সেই সময়ে যে ইন্টারেস্ট রেট চলবে সেটি স্কিম শেষ না হওয়া পর্যন্ত আপনার জন্য ফিক্সড হয়ে যাবে। স্কিম চলাকালীন আপনার ইন্টারেস্ট রেট যদি মার্কেটে বেড়ে যায় তাহলে কিন্তু আপনি যে অ্যাকাউন্টটি ওপেন করেছেন সেই অ্যাকাউন্টের কিন্তু ফিক্সড থাকবে, বাড়বেও না কমবেও না এবং টাকা আপনার যে মানি
তার ডাবল হওয়ার পরেই এই স্কিমের ম্যাচুরিটি হন। বিকাশ পত্র সম্বন্ধে যদি আপনি আরও বেশি কোনো ইনফরমেশন জানতে চান বা ডিটেলসে কোনো আপনার জানার থাকে, তাহলে ডিসক্রিপশন এবং আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি আমার পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনি যদি এই রকমের ভিডিও পছন্দ করে থাকেন বা দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। প্রতি সপ্তাহে আপনি এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এবার আমি যে স্কিম নিয়ে কথা বলবো তা হলো এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। পোস্ট অফিসে 1989 সালে লঞ্চ করা এই স্কিম শুধুমাত্র ভারতের স্বল্প ইনকামী জনগণদের সেভিংসে উৎসাহিত করার জন্যই লঞ্চ করা হয়েছিল এবং আজও অবধি পোস্ট অফিসের সমান জনপ্রিয়তার সঙ্গে এই স্কিম চলে আসছে। এখনও পর্যন্ত কোনোরকম কোনো ব্যাংকে এনএসসি অ্যাভেলেবেল নেই। আপনি শুধুমাত্র পোস্ট অফিস থেকেই এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের অ্যাকাউন্ট বা এতে ইনভেস্ট আপনি করতে পারেন। এনএসসি সার্টিফিকেট একটি লো রিস্ক এবং গ্যারান্টিড রিটার্নযুক্ত স্কিম। বর্তমানে এই স্কিমে 6.8% ইন্টারেস্ট রেট চলছে, তবে গভর্নমেন্ট হার কোয়ার্টারলি অর্থাৎ প্রতি কোয়ার্টারে এই ইন্টারেস্ট রেট রিভাইজ করে। এবং মনে রাখবেন, টিম অ্যাকাউন্ট করার সময় আপনার যে ইন্টারেস্ট রেট চলবে সেটি ম্যাচুরিটি পর্যন্ত আপনার জন্য লক করে দেওয়া হয়। অর্থাৎ বাজারের যদি ইন্টারেস্ট রেট ওঠানামা করে তা আপনার জন্য কোনো ফারাক পড়বে না, কারণ আপনার যে ইন্টারেস্ট রেট তা শুরুতেই লক ইন হয়ে যায়। এবং এই স্কিম 5 বছরে ম্যাচুরিটি হয়, অর্থাৎ আপনার যে ইনভেস্ট করা মূল্য তা 5 বছরের জন্য লক ইন হয়ে যায়। শুধুমাত্র কোনো বিশেষ ক্ষেত্রেই আপনি প্রি ম্যাচুরিটি উইথড্রয়াল করাতে পারেন। এছাড়া আপনি 5 বছরের আগে এই স্কিম থেকে টাকা উইথড্র করাতে পারবেন না। এছাড়াও আপনি এনএসসি সার্টিফিকেট দেখিয়ে যে কোনো ব্যাংক থেকে আপনি লোনও নিতে পারেন। এনএসসি সম্পর্কে যদি আপনার আরও ডিটেলসে কিছু জানার থাকে, তাহলে অবশ্যই এনএসসি সম্পর্কে বানানো আমার ডিটেলস ভিডিওটি চেক করবেন। ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দেওয়া। নেক্সট আমি যে স্কিম নিয়ে কথা বলবো তা হলো পোস্ট অফিস এমআইএস বা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে যাওয়া এই স্কিমের মূল আকর্ষণ হলো এই স্কিমের ইন্টারেস্ট রেট এবং প্রতি মাসে একটি ফিক্সড বা নির্দিষ্ট ইনকামের যে চাহিদা তা আপনার পূরণ হয়। এর জন্যই এই স্কিম এত বেশি জনপ্রিয়। এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড 5 বছর, অর্থাৎ আপনি যে টাকা এতে ইনভেস্ট করবেন তা 5 বছরের জন্য লক ইন হয়ে যায় এবং আপনি প্রতি মাসে এই স্কিম থেকে যে ইন্টারেস্ট আপনি গেইন করেন তা আপনার অ্যাকাউন্টে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে অ্যাজ এ ইনকাম আপনাকে ট্রান্সফার করে দেওয়া হয়। সুতরাং আপনি 5 বছর ধরে টানা একটি ফিক্সড ইনকাম পেতে থাকেন এই স্কিমের মাধ্যমে। এছাড়াও এই স্কিম রান করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। সুতরাং এই স্কিমের সুরক্ষা নিয়ে তো কোনো কথাই হবে। এই স্কিমে আপনি গ্যারান্টি 6.6% ইন্টারেস্ট রেট পান এবং মনে রাখবেন এই স্কিমে অ্যাকাউন্ট এছাড়াও আমি অন্য যে 4টি স্কিম নিয়ে এই ভিডিওতে বললাম, টোটাল 5টি যে স্কিম নিয়ে বলেছি, এই সমস্ত স্কিম কিন্তু আপনাকে পোস্ট অফিসে গিয়েই ওপেন করাতে হবে। পোস্ট অফিসের ইন্টারেস্ট হাই থাকলেও পোস্ট অফিসের একটি অসুবিধা, তা হলো আপনি অনলাইন সুবিধা এতে পাবেন না। আপনাকে নিজেকে গিয়ে অফলাইন ফর্ম ফিল আপ করে আপনাকে পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। আমরা এই ভিডিওতে পোস্ট অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ইন্টারেস্টযুক্ত 5টি স্কিম নিয়ে আলোচনা করলাম। আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার এই 5টির মধ্যে কোন স্কিমটি সাবস্ক্রাইব করা আছে বা আপনি আগামী দিনে আপনার পছন্দ মতন কোন স্কিমটি নিয়ে আপনি সাবস্ক্রাইব করতে চলেছেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। ভিডিওতে আলোচনা করা 5টি স্কিম সম্পর্কে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ডাইরেক্টলি ইনস্টাগ্রামে এসে প্রশ্ন করতে পারেন। আমি ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল। দেখা হচ্ছে পরেরই এরকম গুরুত্বপূর্ণ কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করুন বাংলা জ্ঞান থেরাপি।